Nama singsen ko kong ka, abo tini salsa ya, abo ni sai sikang bok kebang basung abo hai protes nuka. Nama singsen ko kong ka, abo tini salsa ya, abo ni sai sikang bok kebang basung abo hai protes nuka. স্কলারশিপ এতদিন হয়েছে স্যার আমরা পাইছি না, মানে আমরা আগে 1 তারিখে পাই না, 1 তারিখের আগে একবার আয়াসরে গেছি, এরপরে কইছে আমরা যে এক সপ্তাহের ভিতরে ভেরিফিকেশন করে সেরে কলেজের এরপর টাকা ওকা দিব। এখনও কিন্তু আমরা স্কলারশিপ পাইছি না। আমরা তো ওখানে ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমরা পরীক্ষা হইব, আবার সেকেন্ড সেমিস্টারে। আমরা তো কলেজ থেকে প্রেশার করতেছে টাকা দেবার দিকে, আমরা করতে টাকা দিব, আমরা যে টাকা না পাই এখন না। তো আমরা এই নোটিফিকেশনে দিয়ে দিছি কলেজের থেকে আমরা নিতে আপনারা দেখতে পারবেন এটা। তাহলে আমরা তো এখন তো টাকা পাইছি না। হ্যাঁ আমরা কইছি যে ডাইরেক্টর স্যার জয়েন্ট ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা আইছিলাম, এবারে কইছিলাম যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি, আমরা যদি জেনুইন হও স্টুডেন্ট তাহলে আমরা তোমার 1 সপ্তাহের ভিতরে টাকা ঢুকামো। তারপরে হ্যাঁ আমরা কলেজে গেছিলাম 1 তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনে লেগে গেছিলাম অফু দেবনাথ আর আসলো কেশব কর। এখন পর্যন্ত 1 তারিখ গেছিলাম, এখন আজকে কত তারিখ 18 তারিখ। এরা কইছে 1 সপ্তাহের ভিতরে হইব, 1 সপ্তাহ তো অনেক হয়ে গেছে, এখন 3 সপ্তাহ হইব। এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে। তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেসার দিতেছে তোমরা যে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিসটা ক্লিয়ার করো, তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না। তাহলে আমরা এখন কিতা করুন? তোমরা কোন স্ট্রিমে এবং কোন কলেজ থেকে তোমরা এই জায়গাতে? আমরা হইছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে বিএড কলেজের, আমরা ফার্স্ট সেমিস্টার। ডক্টর থেকে তো কইছে সব স্টাইপেন্ড দেওয়া হয়েছে অলরেডি? না 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 স্যার, হইছে না, আমরা এখানে হইছে না। মনে হয় এখন বাকি আছে মনে 5000 প্লাস, মনে অনেক আছে স্কলারশিপ আমরা পাইছি না।
তোমরা আজকে কার সাথে দেখা করবা? আমরা স্যার মঙ্গল ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রীর সাথে দেখা করতে আইছিলাম। আমরা ভিতরে যাওয়ার লাগেও অ্যালাউ করছে না, দরজা তো বন্ধ করে রাখছে। তোমার নাম কি? আমার নাম রাজা বর্মা। আমরা স্কলারশিপ পাইছি না, অনেক মাস হয়ে গেছে, এই কারণে আমরা এখানে আসতে লাগছে বারবার। আচ্ছা, মানে ডিমান্ডটা কি আপনার? হ্যাঁ, কেন ডিমান্ডটা হচ্ছে আমরা যেমনি হোক আমরা স্কলারশিপ পাইতে লাগবো। আচ্ছা, স্কলারশিপ বছরে কয়বার দেওয়া হতো? বছরে তো একবার। কত টাকা দেওয়া হতো আপনাদের? আমরা তো ইদি তো ঠিক জানা না, কিন্তু আগে পাইছে 72,000। আচ্ছা, মানে 2024 সালে আপনারা পাইছেননি? না না, 2023 সালে পেয়েছিলেন? না, একবারও পাইছে না। মানে 2 বছর ধরে এখনো স্টাইপেন্ড পাননি? না, আমরা তো 2023 আর 24 পাইছে না, একবারও পাইছে না আমরা। মানে বছরে 2 বার পাওয়ার কথা ছিল, একবারও পাননি? না। আপনি কতজন স্টুডেন্ট হইব? আমরা তো অনেকগুলি স্টুডেন্ট আছে। এর আগে তো আপনারা আন্দোলন করেছিলেন, অনেকবার করেছি। কি বললো তারা? তারা বলছে মানে আমরা 24 অক্টোবর এসেছিলাম, কিন্তু ডাইরেক্টর স্যার জয়েন্ট ডাক্তার স্যারের মানে কথা হয়েছে, তারা কইছে 1 উইকের মধ্যে মানে ফিজিক্যাল ভেরিফিকেশন করবো যতটুকু কলেজ আছে। কিন্তু তারা যে 1 উইকের মধ্যে যে ভেরিফিকেশন করে সে 1 তারিখে গেছে আমরা কলেজে ভেরিফিকেশন করতে গেছে, কিন্তু 1 উইকে যে করছে তারা কিন্তু তখন আমরা পেমেন্টে করছে না। আচ্ছা, আপনারা কালি কতজন স্টুডেন্ট আপনারা জানেন না? স্টুডেন্ট অনেক আছে, 5,000 বিষয় অহন স্টুডেন্ট মানে টাকা পাইছে না, একজনও পাইছে না? একজনও পাইছে না। মানে এরপরে আপনারা আইতাছেন না আন্দোলন করতেছেন? আমরা আইতেছি যাইতেছি, তারা তারিখের উপর তারিখ দিতেছে, কিন্তু সলিউশন হইতেছে না। ডিসেম্বর ফার্স্ট উইকে আমরা এক্সাম, আমরা তো ফিউ ক্লিয়ার করতে পারছি না, তাহলে আমরা কেমনি এক্সাম দিব? আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে আপনাদের? মন্ত্রী মহোদয়ের সাথে তো কথা হয়েছে, কিন্তু তাই দেখা করতে চাই না। কি ভাবছেন আপনার টাকাগুলো কোথায় যাচ্ছে বা কি হচ্ছে? আমরা টাকাগুলো তো ইদি কোথায় যাচ্ছে? আমরা পাবো না তো পাইতে লাগবো না? আমরা তো স্কলারশিপ দিয়ে মানে পড়তেছে, টাকাগুলো কোথায় গেছে ইদি তো আমরা প্রশ্ন। শুধু আমরা পাবো না তো পারলেই তো হয়েছে, আমরা পাবো না তো দিয়ে গে। কেমন অসুবিধা হচ্ছে আপনার যদি টাকাটা না পান? আপনার অনেক অসুবিধা হচ্ছে, আমরা তো এক্সাম ডিসেম্বরে ফার্স্ট উইকের মধ্যে ফি না দিলে তো আমরা কেমনি এক্সাম পাবো? আগামী কি করবেন এখন? আমরা কি চাইতেছেন? আমরা এদিক একটাই দাবি যে আমরা স্কলারশিপটা আমরা দিই, মানে আজকে যেমনি হোক সঠিক তদন্তটা আমরা মানে জানতে চাই স্যারের কাছে। Ani mong kay Jusna Jabrma ang MA pa man ya gulo hangla ang Kolkata wo ba khay tongo biet khay tongo ka sini tabu ke problem mong kha ma he sini scholarship sing tabu khan manya ko sing director sar bai bo male kha joint director ba male kha অনেক বার ফাইকা স্যার সংশোধন শুরু তারিখ 90 তারিখ সিমি ডেট সিমি দি রু হামনাই হনি যাই সি তাওখন সি রাং হামনাই কোনো বকে ডিসেম্বর মাসে সিনি एग्जाम डेट दिनाय কিন্তু एग्जाम डेट जे सिं बाहाय सिं आसुकनाय सिनि स्कलारशिप सिमाय सिं पेमेंट क्लियर खायनिया कॉलेजो सार सनो साकाजे डायरेक्टर सार मिनिया इहे फिजिकल वेरिफिकेशन खायनाय ऑल माने वो जानि स्टूडेंट रां खायबिया कॉलेजो थांग ऑल वेरिफिकेशन खायनाय हिनि सिनो कबलिखा सिं बाय थांग सार बाय थांनि मालायखा मालाय सिं तावखनो रां मानियाखौ 1 weeks ni bisingo singna sa rang danai hini saw 1 weeks ni pore tabu 3 weeks soli tong tapon sini rang hase haibya ko ka singe exam ma thunai ba sini problem tha abono sini all student hajam ko rangma yamba doi belai dinkal kulai ko khana sa wane je sini man thanya sini sino didi singke bani pokani didi hini sing sainya sini man thai sino didi sing asak bar bar khani ira asak androng khaimanya ese जों तिनी और फाइमान के ट्राइबल वेलफेयर अजक ऑफिस ऑफ फाइमान रीजन गेस इन स्कॉलरशिप ताफनो सुनो रियाखो जों जे उइला वैसा जों ताक बाय एटलिस्ट 4 टाइम्स फाइका 4 टाइम्स फाइमानि जे जों फाइपुरु साइरो हो सिनो जे जों थांगै मालाय मानि आफुरु साका जोंनो जॉइंट डायरेक्टर सार बो साका सिनि जॉइंट डायरेक्टर बो साका सुनो नरंनि जदि जेन्युइन स्टूडेंट हंके जोंनो नंगनो एक सप्ताहनि बिसिंगो सिनरन टीम रहबोय नंगनि कॉलेज थांगै टीम रहबोय फिजिकल वेरीफाई खायै जदि जेन्युइन स्टूडेंट के जोंनो एक सप्ताहनि परे स्कॉलरशिप रनाय हिनै ताफनो सिनि स्कूल कॉलेज थांगै बरो वेरीफाई खायका थांगै 1 तारिख 11 मास नभेम्बर थांमानि तिनि 18 गाहाय पनो सुनो सप्ताह कायसानि बिसिंगो बरो कोनो रां रिनानि सल्यूशन से रियाखो जों कयबार फायनाय एकबार स्कॉलरशिप नि बागै जों कयबार फायनाय जों बहासो साफारिं जों अनेक स्ट्रागल खायथों दाबो
स्कॉलरशिप नि बागै जोना बु कॉलेज न होय बसु प्रेशर खाइ दङ जे न स्कॉलरशिप क्लियर खाइ बाट जों ताबो स्कॉलरशिप क्लियर से खाइनिया जोनो ताबो नोटिफिकेशन रि जे सिनि वेस्ट बेंगल नि सिनि उनको बाबा साहेब पुंगनि होयते यूनिवर्सिटी नि होयते जोनो इको 1 उनको फर्स्ट उनको डिसेम्बर नि फर्स्ट वीक नि बिसिंगो स्कॉलरशिप नि सिनि फीस नि कॉलेज नि फीस माने क्लियर खाइदि नै ताखौनो सुनो स्कॉलरशिप से जों माया खौनके जों बाकी सिनि कॉलेज नि फीस क्लियर खाइने बा मालायनो फाइबो सुनो मालायनो एलाउ बखाय सुनो गेट से बन्द खाइतोनि उसं नादि गोबां स्टुडेन्ट फाइजा गोबां कॉलेज आलादा कॉलेज नि आनि कॉलेज नि के तो नदिया कॉलेज नि बै जों बर मालायनो के फाइगेन के आखं कक साव नंग रोखा माननाय नै टाइम रि रहबो टाइम नि उपर कामसे खाया बर ताको मानियस स्कॉलरशिप इनके साव बर तिनि फाइगेन ताक फाइने बेले साइ रहनाय एक सप्ताह नासिं दि डेडी रहनाय आ डेट नि बिसिंग बर कामसे खलाया के जों ताक काम फाइनाय আজকে এখানে ম্যাক্সিমাম তারা বিএড স্টুডেন্ট এবং অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনারা জানেন যে স্কলারশিপের যে বিষয়টা নিয়ে আন্দোলন নিয়ে প্রত্যেকটা আজকে এই বছরে অন্তত এই নিয়ে 5-6 বারের উপরে হয়তো বা এখানে ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট ঘেরাও করেছে যারা নর্মাল ছাত্রছাত্রীরা রয়েছে বিশেষ করে বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা দুর্ভাগ্যের বিষয় আজকে স্কলারশিপ হবে কালকে হবে পরশু হবে এই বলে 2023 সেকশনের স্কলারশিপ আজকে 24-25 অলরেডি ফর্ম ফিল আপ করার সময়সীমা নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেছে কিন্তু এখন অবধি এরকম প্রচুর ছাত্রছাত্রীদের স্কলারশিপ হচ্ছে না তাদের এক্সকিউজ কি তারা এখানে 12টা থেকে এখানে বসে আছে যারা বিএড পড়ুয়া ছাত্রছাত্রী অনেক দূর থেকে কেউ খোয়াই থেকে কেউ বিলুনিয়া থেকে এসেছে দুর্ভাগ্যের বিষয় যে দপ্তরের নাম উপজাতি কল্যাণ দপ্তর কিন্তু এখানে যারা আছে সবাই এসটি স্টুডেন্ট তাদের কল্যাণের ক্ষেত্রে কি কাজ করছে দপ্তর সেটা বোঝার খুব মুশকিল হচ্ছে 12টা থেকে এখানে সাধারণ ছাত্রছাত্রীরা না খেয়ে বসে আছে যে স্কলারশিপ আমরা জানি যে বিএড এর স্কলারশিপ বিশেষ করে আমাদের এসটি স্টুডেন্টরা বিএড এর স্কলারশিপের পাওয়ার পরে তারা এই স্কলারশিপ পেলে ওই এক্সামের ফি দেয় তাহলে ওই এক্সামের ফি দেওয়ার পরে তাদেরকে নেক্সট এক্সামিনেশন বা পরীক্ষায় বসার জন্য অনুমতি প্রদান করে তো এখন দেখা গেছে কি প্রচুর এখন ছাত্রছাত্রীরা যারা স্কলারশিপের দরুন যে টাকা পায় তাদের ফি জমা না দিতে পারে প্রচুর এরকম ছাত্রছাত্রীরা এক্সামে বসার জন্য বোর্ড অনুমতি দিচ্ছে না তাহলে তারা এক বছর এক্সাম বসতে পারবে না মানে তাদের একটা ভবিষ্যৎ মানে এক বছর সময় নষ্ট এই হলো বর্তমান অবস্থা তো যারা এখানে তারা এক্সকিউজ কি বলছে দেখাচ্ছে যে তাদের ফেক ইনকাম হচ্ছে ওই কলেজের ফেক ভেরিফাই হচ্ছে তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে আমার কাছে এরকম একটা কাগজ রয়েছে যেখানে এখানে লেখা আছে যে ফিজিক্যাল ভেরিফিকেশন যদি হয় এক সপ্তাহ নাগাদ এক সপ্তাহের পরে তাদের কাছে স্কলারশিপ চলে যাবে ডাইরেক্টরের সামনে নোডাল ডাইরেক্টরের সামনে এবং যিনি স্কলারশিপ ভেরিফিকেশন করেন ওনার সামনে ফেস টু ফেস বসে ফিজিক্যাল ভেরিফিকেশন করানো হলো কিন্তু আজকে 2 সপ্তাহ হয়ে গেছে ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরও কেন ওই ছাত্রীর স্কলারশিপ ঢুকলো না প্রশ্নপত্র এখানে যদি কার ফেক ইনকাম সার্টিফিকেট কোন ইনস্টিটিউটের ফেক ইনকাম সার্টিফিকেট এই লিস্টটা অন্তত দপ্তর লিস্টটা বের করুক প্রকাশ করুক তাহলে তারাও তো বুঝতে পারবে যে আমার কোন জায়গাতে গলতি রয়েছে কিন্তু আজকে না এই দপ্তর না ছাত্রছাত্রীদের সঙ্গে এসে কথা বলবে এত অহংকারী একটা দপ্তর আমি অন্তত দেখিনি বিগত এই রাজ্যে অন্তত 12টা থেকে এখন অবধি এখানে বসে রয়েছে না তাদের সাথে এসে কথা বলবে ডাইরেক্টর মশাই না ওনাদের প্রতিনিধিরা এসে কথা বলবে এরকম না ওনারা এসি ঘরে সুস্থভাবে এখনো বসে রয়েছেন তো দুর্ভাগ্যের বিষয় যতক্ষণ না আজকে আমরা স্কলারশিপ এখান থেকে পাচ্ছি না বা স্কলারশিপের নির্দিষ্ট ডেট তারা দেবে বলছে না আমরা এখান থেকে যাচ্ছি না আমরা হয়তোবা ঠিক আছে অন্যান্য তুলনায় আমরা এরকম যেহেতু আমরা সবাই ছাত্র এরকম আমরা উগ্র আন্দোলন বা এরকম আমরা বিশ্বাসী না তারপরে আমরা যতক্ষণ ওরা এসে আমাদের সঙ্গে কথা বলবে না স্কলারশিপের নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছে না যে কি কারণে আজকে স্কলারশিপের এত লেন্দি হচ্ছে যার কারণে প্রচুর বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের একটা বছর আজকে নষ্ট হচ্ছে কি কারণ তার জবাব দপ্তরকে দিতে হবে।